এই হলো আমাদের বাংলাদেশ। গণতন্ত্রের কোলাহল, বিতর্কের সমৃদ্ধি। কিন্তু এই কোলাহলের ভেতরেই কোথায় যেন একটি গভীর গভীর নীরবতা লুকিয়ে আছে। একটি প্রশ্ন বারবার উঠে আসে, আবার মুখ থুবড়ে পড়ে যায়। যখনই ইসলামী রাষ্ট্র, শরিয়াহ বা খেলাফতের কথা ওঠে, যখনই আলেম উলামাদের মতামত চাওয়া হয়, এক অদৃশ্য প্রাচীর তৈরি হয়। কেন? এই নীরবতার অর্থ কি? বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামোর ভেতরে কি ইসলামের পূর্ণাঙ্গ দাবি আদৌ শুনতে পাওয়ার কোনো সুযোগ আছে, নাকি যুক্তি ও ইতিহাসের পাতা বলে একটি অসম্ভব সমীকরণের সামনেই আমরা দাঁড়িয়ে? প্রথমেই জানা দরকার, ইসলামী রাষ্ট্র বলতে আমরা আসলে কি বুঝি। অনেকেরই ধারণা, মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানেই ইসলামী রাষ্ট্র। কিন্তু এই ধারণা মৌলিকভাবে ভুল। ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা অনেক গভীর। এর ভিত্তি তিনটি অলঙ্ঘনীয় স্তম্ভের উপর দাঁড়িয়ে। গণতন্ত্র আর ইসলামী রাষ্ট্রের ভিত্তি সম্পূর্ণ বিপরীত। একদিকে সার্বভৌমত্ব জনগণের, অন্যদিকে সার্বভৌমত্ব আল্লাহর। একদিকে আইনের উৎস সংসদ, অন্যদিকে আইনের উৎস ওহী। একটিতে নেতা জনগণের ইচ্ছার দাস, অন্যটিতে নেতা আল্লাহর আইনের দাস। এই সংঘাত সংঘাতেই আমাদের পুরো বিতর্কের মূল। এবার তাকাই আমাদের নিজেদের ঘরে। বাংলাদেশের সংবিধানে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু একই সূত্রে গাঁথা আছে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। ইতিহাস বলে এই দ্বন্দ্ব নতুন নয়। আমাদের যাত্রা শুরু হয়েছিল ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের ভিত্তিতে, কিন্তু রাষ্ট্র ও জনমানুষে ইসলামের অবস্থান নিয়ে দ্বিধা কখনোই দূর হয়নি। রাষ্ট্রধর্ম ইসলাম একটি প্রতীকী পরিচয়গত অবস্থান, কিন্তু রাষ্ট্রের মূল চালিকা শক্তি, ফৌজদারি আইন, অর্থনীতি, শাসন কাঠামো সবই গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নীতিতে পরিচালিত। এটি একটি সমঝোতা, কিন্তু ইসলামী রাষ্ট্রের মৌলিক দাবির সাথে এই সমঝোতা কি টিকে থাকতে পারে? 1972 সাল থেকে 2024 সাল, এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কখনোই শরিয়াভিত্তিক ছিল না। রাষ্ট্রধর্ম একটি আবেগিক রাজনৈতিক বিজ্ঞাপন, আইনি কাঠামোর মূল রূপান্তর নয়। রাষ্ট্রযন্ত্রের প্রকৃত স্রোত সবসময় সেকুলার গণতন্ত্রের খাতে প্রবাহিত হয়েছে। অনেকের আশা, গণতন্ত্রের মাধ্যমেই ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু এই দাবি তাত্ত্বিক ও বাস্তব এই দুই দিক থেকেই ভঙ্গুর। আসুন এটা কেন তা দেখি। গণতন্ত্রে 51% ভোটে হারামকে হালাল বা হালালকে হারাম ঘোষণা করা যায়। ইসলামে হালাল হারাম আল্লাহ ও তার রাসূল নির্ধারিত। এখানে জনগণের ভোটের কোনো অধিকার নেই। গণতন্ত্রের চূড়ান্ত কথা জনগণ যা চায়, ইসলামের চূড়ান্ত কথা আল্লাহ যা বলেছেন। এই দুই চূড়ান্তই একসাথে কখনোই থাকতে পারে না। গণতান্ত্রিক রাষ্ট্র সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখে। ইসলামী রাষ্ট্র ঘোষণা করে যে সত্য একটাই, আল্লাহর দ্বীন ইসলাম। অন্য ধর্মাবলম্বীরা ব্যক্তিগত স্বাধীনতা পাবেন, কিন্তু রাষ্ট্রের আইন, নীতি ও পরিচয় হবে ইসলামী। আপনি কিভাবে একই সাথে ধর্মনিরপেক্ষ এবং ইসলামী রাষ্ট্র হবেন? গণতন্ত্রের যুক্তি, বাকস্বাধীনতা ও মানবাধিকার চূড়ান্ত। ইসলামে যুক্তি ও অধিকারের পাশাপাশি ওহীর প্রমাণ্যতাও চূড়ান্ত। যখন সংঘাত হয়, গণতন্ত্রে মানুষের বিবেক চূড়ান্ত, ইসলামে আল্লাহর নির্দেশনাই চূড়ান্ত। গণতন্ত্র একটি সামাজিক চুক্তি, ইসলাম একটি আল্লাহর সাথে চুক্তি অর্থাৎ আকীদা থেকে উচ্চারিত। প্রথমটিতে কর্তৃত্ব নিচ থেকে উপরে অর্থাৎ জনগণ থেকে রাষ্ট্র, দ্বিতীয়টিতে কর্তৃত্ব উপর থেকে নিচে অর্থাৎ আল্লাহর আইন থেকে সমাজ। এই দুই কাঠামোকে এক সূত্রে গাঁথা আদৌ কি সম্ভব? এই মৌলিক সংঘাতের কারণেই বাংলাদেশে ইসলামের রাজনৈতিক দাবি একটি নিষিদ্ধ বা অস্বস্তিকর বিষয়। যখনই শরিয়া বা খেলাফতের কথা উঠে, তাৎক্ষণিকভাবে উগ্র, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক ট্যাগ লাগে। এজন্যই অনেক আলেম উলামা চুপ থাকেন। এটি শুধু ভয় নয়, বাস্তবতা বোঝার চুপু বটে। নীরবতার কারণ গভীর। প্রথমত, বর্তমান আইন কাঠামোয় খেলাফত বা শরিয়া রাষ্ট্রের ধারণাটি প্রান্তিক ও সংবেদনশীল। এ নিয়ে স্পষ্ট কথা বললে রাষ্ট্রীয় অপ্রীতি বা সামাজিক বিচ্ছিন্নতার শিকার হতে হয়। দ্বিতীয়ত, জনমনে বিভ্রান্তি আছে। অনেক রাষ্ট্রধর্ম ইসলামকেই ইসলামী রাষ্ট্র ভেবে নেন, কিন্তু আমরা যখন ইসলামী রাষ্ট্র বলি, আমরা বলি কোরআন সুন্নাহ ভিত্তিক আইন, আল্লাহর সার্বভৌমত্ব, যা এই সংবিধান ও ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। তাহলে প্রশ্নগুলোর জবাব কোথায়? বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? উত্তর না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব কি? মৌলিকভাবে অসম্ভব। তাহলে যারা ইসলামের পূর্ণাঙ্গ রূপ চান,
তাদের উপায় কি? বর্তমান গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কাঠামো ইসলামকে শুধু ব্যক্তিগত ধর্ম হিসেবে দেখে, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা হিসেবে নয়। সমাধানের পথ হল সচেতনতা। মানুষকে এই মৌলিক পার্থক্য বুঝতে হবে। খেলাফত শুধু অতীতের মডেল নয়, বরং আল্লাহর দেওয়া জীবন ও রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ নকশা। গণতন্ত্রের ভোটের বক্স দিয়ে ইসলাম কায়েম হয় না, এটি কায়েম হয় ঈমান, জ্ঞান ও দীর্ঘমেয়াদী সৎ প্রচেষ্টার মাধ্যমে। এটি একটি কঠিন কিন্তু অপরিহার্য যাত্রা। এ কথাগুলো বলা বা শোনা সহজ নয়, কারণ এটি আমাদের স্বাচ্ছন্দ্যকে নাড়া দেয়। এটি বলে, আমরা যে ব্যবস্থায় আছি তা যতই স্বাভাবিক লাগুক না কেন, ইসলামের দাবির কাছে তা পূর্ণাঙ্গ নয়। এ প্রামাণ্যচিত্র কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষ নয়, এটি শুধু একটি তাত্ত্বিক ও আদর্শিক যাত্রা। এবার চিন্তা আপনার।